এমনি মূসা আপনি লিখেছেন, কোন স্ত্রী কি তার নামের পাশে স্বামীর নাম বা পদবি ব্যবহার করতে পারবে? স্ত্রী তার নামের পাশে তার বাবার নাম বা পদবি, বংশ পরিচয় এটি বহন করবে। নামটা কেন? নাম, পদবি, নামের পরের যে অংশ, গিভেন নেম, সারনেম, এগুলো সবগুলো মূলত মানুষের পরিচয়ের জন্য। আর এই পরিচয় হবে মানুষ তার নিজের বংশ দিয়ে। ধরুন তার বংশ কি, তার বাবাকে, এটা হলো তার পরিচয়। স্বামীর সাথে তার একটা পরিচয় তা অবশ্যই আছে, কিন্তু এই পরিচয়টা হলো খুবই আপনার সীমিত পরিসরের পরিচয়। যতদিন দাম্পত্য সম্পর্ক আছে ততদিনের পরিচয়, কিন্তু বাবার সাথে এবং বংশের সাথে তার যে পরিচয় সেটা স্থায়ী পরিচয় এবং সেটা পরিবর্তনযোগ্য নয়। বিধায় ওইটাই হলো সুন্নাহ। আমাদের দেশে স্ত্রীগণ তাদের নামের সাথে স্বামীর নামকে যুক্ত করে থাকেন, এটি সুন্নাহ নয়। সুন্নাহ হলো বাবার নাম, বংশের নাম যুক্ত থাকবে। আপনি হাসান চৌধুরী আপনি লিখেছেন, আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায়, এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিন। আপনি নামাজ পড়েন, শয়তান আপনাকে খারাপ স্বপ্ন দেখায়, খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি? এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন। সংক্ষেপে আমরা বলছি, আপনি যদি খারাপ স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যায় তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। সে থুতুটা হবে আলতোভাবে, জাস্ট ওই যে আমরা শুয়ের আগে যে পানি থাকে এরকম পরিমাণে থুতু আপনি বামে ফেলবেন 3 বার, এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলি এরকম আপনি দোয়া পড়বেন। এবং যদি সম্ভব হয় উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন, এবং যে কাজে থাকেন সেই কাজ পরিবর্তন করে ফেলবেন। এই কাজগুলো হলো মোটামুটি আপনার আমার করণীয় যদি দুঃস্বপ্ন দেখি আমরা তখন। নুসরাত মেহজাবিন সাদিয়া আপনি লিখেছেন, অনেকে বলে কোরআনে কারীম আসরের নামাজের পরে পড়া ঠিক নয়, কথাটা কতটুকু সত্য? সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত মন গড়া কথা। কোরআনে কারীমের তেলাওয়াত যে কোনো সময় আপনি করতে পারেন, দিন রাত 24 ঘন্টার কোনো সময় কোরআন তেলাওয়াত পড়া নিষিদ্ধ নয়। হ্যাঁ, অপবিত্র জায়গায় আপনি পড়বেন না, গোসল ফরজ হলে তখন পড়বেন না, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সময় হিসাবে 24 ঘন্টার কোনো সময় নেই যে সময় কোরআন পড়ার ব্যাপারে কোনো প্রকার নিষেধাজ্ঞা আছে। এরপরে অহনিতা আরফান সয়া আপনি লিখেছেন, সকালে ঘুম থেকে উঠে বাহিরে বের হলে কি সালাম দিতে হবে, আর ঘরে ঢুকতে কি সালাম দিতে হবে? সকালে ঘুম থেকে উঠে বাহিরে বের হলে সালাম দিবেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো যে কোনো মুসলমানের সাথে আপনার সাক্ষাৎ হলেই সালাম দিবেন। অতএব ঘুম থেকে উঠে যদি বাইরে বের হওয়ার পরে কাউকে দেখা হয় অবশ্যই আপনি সালাম দিবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই সালামটা বাসারও এক কক্ষ থেকে আরেক কক্ষে গেলেন সেখানেও আপনি সালাম দিবেন। আমাদের দেশে এই সালামের প্রচলনটা এভাবে খুব একটা নাই, আরবিয়ানদের মধ্যে এটা প্রচণ্ডভাবে আছে। অতএব আপনি আপনার বাসার এক কক্ষ থেকে আরেক কক্ষে গিয়েছেন, আপনার ভাই বোন আপনার পরিবারের কোনো সদস্যের সাথে সাক্ষাৎ করছেন, তো তার কক্ষে ঢুকে আপনি সালাম দিবেন। যতবার সাক্ষাৎ হবে ততবার আপনি সালাম দিবেন। ঘরে প্রবেশ করেছেন তখন তো অবশ্যই আপনি সালাম দিবেন। বাহির থেকে এসে ঘরে যখন প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, এরপরে বাসা যারা আছেন তাদেরকে সালাম দিবেন, এটি সুন্নাহ। সালামের মাধ্যমে আমরা প্রশান্তি লাভ করব, শয়তান থেকে নিরাপদ এবং আশ্রয় লাভ করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।